সকাল সকাল স্নান টান সেরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম রেডি হতে শুরু করেছিলাম। আর এদিকে মেয়েও বলছিল, মা আমাকে রেডি করে দেবে? আমি বললাম হ্যাঁ বাবু, রেডি করে দেবো। ওকে সবই রেডি করে দিয়েছিলাম, শুধু জামাটা পরাতেই বাকি ছিল। আর এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, আর চুলে একটু ফাঁস লেগেছিলো, তাই আমার বরকে বললাম যে একটু ফাঁসটা ছাড়িয়ে দাও। তা সে বলছে কি এটাও কি ভিডিওতে দেখাবে নাকি? আমি বললাম হ্যাঁ দেখাবো, করো, দাও। আর এইদিকে আমার মেয়ে জল খাবে বলে বোতলের ঢাকনাটা খুলছিল, আর এদিকে জল ফেলে দিয়েছে, তার পাপা একটু বকাও তাকে দিয়ে দিয়েছে। আর আমি এদিকে চুলটা বেঁধে নিচ্ছি যাব বলে। এক জায়গায় যাব, ইনভাইট করেছে একটা দাদা দিদির অ্যানিভার্সারির উপলক্ষে। আর মাকে বললাম যে তুমি একটু নিয়ে যাও, আমরা রেডি হয়ে নিই, দিয়ে ওকে জামাটা শেষে পরিয়ে দেবো বাবুকে, দিয়ে নিয়ে চলে যাব। তারপর মা বাবুকে নিয়ে চলে গেল, তারপর আমি এদিকে রেডি হতে লাগলাম। তো চলো, ইন্ট্রোটা তো দেওয়াই হলো না। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আমি একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা দেখতে। আমার ভয়েসে ভিডিও দিতে একটু লজ্জাই লাগে, কিন্তু কিছু করার নেই, এবার দিতে হবে। তো আমি পরপর সব মানে যা যা আছে গয়না যেটুকুই আছে সে পরে নিচ্ছি। আর এই ব্লগটা প্রায় 1.5 মাস আগের ব্লগ। আমার বর এই বাড়িতে এসেছিলো তখনকার ব্লগ এইটা। তো এটা এডিট করতে করে আর করাই হয়নি এডিট, তাই এখন এডিট করছি, এখন দিচ্ছি ভিডিওটা। এই ভয়েসগুলো মিউট করে আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি, কারণ ওখানে গান বাজছিল বক্সে, তো কপিরাইট দেবে, সেই জন্য আমি আমার ভয়েসটা এখন পরে অ্যাড করছি। তো তারপর দেখছো আমি ক্রিম মেখে নিলাম, একটু সানস্ক্রিন, একটু লিপস্টিকও লাগিয়ে নিচ্ছি, তারপর আমরা বেরিয়ে পড়বো। আর এইদিকে বড়বাবু যা যা দরকার সেগুলো নিয়ে নিচ্ছে, যে এটা নেবে ওইটা নেবে জিজ্ঞাসা করছিল। আর আমি ব্যাগে অনেক কিছুই খুঁজে পাচ্ছিলাম না, সেগুলোও জিজ্ঞাসা করছিলাম এটা কোথায় রেখেছে, এইসব জিজ্ঞাসা করে ভরছিল। আর আমিও বলছিলাম এটা রেখে দাও। চলো একটা কথা বলি, এখানে অনেকজন ভিডিও দেখে, পোস্ট দেখে, দিয়ে সেখানে কিন্তু কেউই কমেন্ট করে না, কমেন্ট করে সামনে। তো তাদেরকে বলছি তোমরা একটু ওখানে কমেন্ট করো, তাহলে আমারই একটু লাভ হয়। আর সবাই তো চায় না একটু এগিয়ে যেতে, সবাই চায় যে হ্যাঁ একটু আমি যদি পারি একটু ইনকাম করতে, তাই না? যাই হোক, চলো এই দেখো আমরা 3 জনেই রেডি হয়ে গেছি, আর আমাদের এটা ফুল লুক কেমন লাগছে বলবে। আর এইদিকে আমরা দিদিদের বাড়ি চলে এসেছিলাম স্কুটিটা বের করতে। বড়বাবু স্কুটিটা বের করেছে, আর তার মেয়ে স্কুটি ধরে দাঁড়িয়ে আছে, চাপবে করে, খুব কাঁদছিল। আর এইদিকে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি যাব বলে ওই দিদিটাদের বাড়ি। চলো এবার যেতে যেতে কথা হচ্ছে। আমরা গিয়ে একটা দোকানে, সাতপাশে একটা দোকানে ঢুকে গিয়েছিলাম। ওই দাদাটার একটা বাচ্চা আছে, ছোট ছেলে আছে, তার জন্য একটা জামা নিয়ে নিয়েছিলাম, আর দাদাদের জন্য একটা গিফট নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছো আমরা পৌঁছে গিয়েছি ওই দাদাটাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ির পাশে, গ্রামেরই বাড়ি। তো আরুষি ঘুমিয়ে গিয়েছিল, আরুষিকে ওখানে শোয়াই দিয়েছিলাম আমি। আর এইদিকে দিদি খেতে দিয়েছিল, মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে দিদির সঙ্গে গল্প করছিলাম, তখন একটু ঘুগনি দিয়েছিল, বানিয়েছিল সকালের দিকে, আমি সেই ঘুগনিটাই তখন খাচ্ছিলাম, আর একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এদিকে দিদি রান্না করতে ব্যস্ত। তো দিদি আর দাদা সেই দিন ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো সেইভাবে কিছু হয়নি, আমাদেরকে ইনভাইট করেছিল তাই গিয়েছিলাম। আর সেদিন হচ্ছিল কি বিরিয়ানি। আর আমি এখানে বলছিলাম কি যে ভয়েস দিতে লজ্জা লাগে, কিন্তু তারপরে যখন আমি এডিট করি তখন ভয়েস দিতে পারি, কিন্তু এখন ভয়েস দিতে আমার খুব লজ্জা লাগে। কিন্তু যদি করা হয় প্রত্যেক দিন রোজ ভ্লগ, তাহলে দিতে পারবো, অতটা লজ্জা লাগবে না। আর এদিকে আরুষি ঘুম থেকে উঠে পড়েছিল, আরুষি আর তার ভাই মিলে খেলা করছিল। আর এদিকে তোমাদের দাদা ভাই লেবু কাটছিল শরবত করবে বলে। আর আরুষিকে বলছিলাম কি ভাইকে মারবে না, ভাইকে নিয়ে খেলা করতে হয়, আর ভাত হয়ে গিয়েছে, তুমি ভাত খাবে, আর কিছু খেতে হবে না, এরকমই বলছিলাম।
অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও বানাবো কিন্তু বানানো হয় না। তাই তোমাদের দাদাভাই যখন এসেছিলো তখনই ভেবেছিলাম একদিন আমি ব্লগ ভিডিও বানাবো। তাই দিদিদের বাড়ি গেছিলাম, সেই দিনই আমি ব্লগ ভিডিও বানিয়েছিলাম। আর সব সময় ভেবেও পাই না যে কি বলবো ব্লগে, কি বলবো, এইরকমই ভেবে পাই না। আমাদের গল্প করতে করতে দিদির রান্না প্রায় কমপ্লিটের দিকেই। আর দিদি কী রান্না করেছিল বলে দিই। আগের দিন আমার বিপত্তারিণীর পুজো ছিল, তো তাই দিদিকে বলেছিলাম একটু ভাত শাক রান্না করতে। তাই ভাত করেছিল, শাক করেছিল, ডাল করেছিল, তারপর বিরিয়ানি করেছিল আর চিকেন কষা করেছিল। আর এদিকে আরুষিকে জিজ্ঞাসা করছিলাম যে ভাত খাবে না বিরিয়ানি খাবে। ও বলছিল ভাত খাবো। আর দিদি একটু কাজে ব্যস্ত ছিল, তাই চিকেনটা আমি একটু নাড়ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে শরবত দিয়ে দিয়েছিল, বলছিল অনেকক্ষণ ধরে রান্না করছো, শরবত খেয়ে এবার মাথাটা ঠান্ডা করো। তাই হাসছিলাম আর খাচ্ছিলাম আর এই কথাগুলো বলছিলাম। আর বলছিলাম যে ভিডিওটা ভালো করে বানাবে, আমি চিকেন রান্না করছি এইটা আর শরবত খাচ্ছি এইটারও ভিডিওটা ভালো করে বানাবে। চলো, খাওয়া দাওয়ার ভিডিও তো করা হয়নি, আমরা খেয়ে দিয়ে বিকেলে চলে এসেছিলাম বাড়ি। তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে জানাবে, আর একটু কষ্ট করে লাইক কমেন্টটা করে দেবে। আর যদি আমি এডিট করার সময় পাই তো ঠিক আবার একদিন ব্লগ নিয়ে চলে আসবো একটা। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।